সাতক্ষীরা সদর উপজেলার সনকা গ্রাম। এখানকার ফসলের মাঠে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ হয়েছে নতুন জাত বিনা ধান ২৩। নতুন এই ধানে ফলন তুলনামূলক বেশি ও খরচ কম হওয়ায় খুশি চাষিরা বলছেন মৌসুমের আগেই রোপণ করা যায়, ফলে ফসল ঘরেও তোলা যায় আগে। চলতি মৌসুমে অন্য জাতের ধান পাকতে আরও ১৫ দিন সময় লাগলেও বিনা ধান ২৩ ঘরে তুলতে শুরু করেছেন তারা। এছাড়া লবণাক্ততা ও জলাবদ্ধ জমিতে টিকে থাকায় এই জাতের ধান চাষ করে খুশি কৃষক। যেরকম আমরা সার দেই তাছাড়া আরও কম আমাদের সার লেগেছে আর কি। আর ধানটা আগাম ১০-১৫ দিন আগাম পাকা মানে আমাদের জমিতে শক্তি বৃদ্ধি করে। ওষুধ পালাও কম লেগেছে, আরও আগাম ধানটা পাচ্ছে। বেশিরভাগে জামাইবাবু লাগিয়ে বিনা ২৩ ধানটা ভালো, আমরা দেখতে পাচ্ছি খুব ফাইন ধান। অন্তত ২০-১৫ দিনের আগে কাটা যাবে। অন্য কোনো জাত লাগাবো আমি লাগাতে পারবো, আমার আগাম পাকি গিয়ে ফলন অধিক, আগাম পাক আমি সব আর ফলন বেশি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন এই জাতের ধান উপকূলীয় এলাকায় সবচেয়ে জনপ্রিয়। এছাড়া প্রথমবারের মতো ৭ বিঘা জমিতে বিনা ২৩ জাতের ধান চাষ হলেও দ্রুত সারা দেশে তা ছড়িয়ে দেয়া হবে বলছেন কর্মকর্তারা। যে কিভাবে আমরা লবণাক্ত এলাকায় আমন সিজনে যে স্বল্পকালীন একটা জাত উদ্ভাবন করা যায়, সেই পরিপ্রেক্ষিতেই আমরা এই ধানটা ২০-২২-২১ সাল থেকে আমরা জাত ছাঁটকরণের মাধ্যমে কৃষকের মাঠে প্রেরণ করছি। যে এলাকায় জোয়ার ভাটা লবণের এলাকার জন্যই এটা উদ্ভাবন করা হয়েছে। বিশেষত বিনা ধান ১৭, বিনা ধান ২৩, এইগুলা যদি আমরা আগাম করে চাষ করতে পারি, পরবর্তী ফসল আমরা একটা সরিষা নিয়ে পরে সেই জমিতে নির্বিঘ্নে বোরো আবাদ করতে পারবো। বিনা ধান ২৩-এর ব্যাপক চাষ উপকূলীয় কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনবে। এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি বাড়বে খাদ্য নিরাপত্তা, আশা বিশেষজ্ঞদের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।